নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে ফেললাম শুক্তো। গরমে শুক্তো খেতে সবারই খুব ভালো লাগে, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলার জন্য যা যা নিয়েছি শুক্তোর জন্য: রেগুলার মশলা, আর নিয়েছি এখানে সবজি কিছুটা, গাজর, রাঙা আলু একটা, এমনি সাদা আলু একটা নিয়েছি সজনে ডাঁটা, একটা বেগুন আর একটা উচ্ছে। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এটা নিয়েছি কাঁচকলা, তাতে হলুদ আর নুনটা একটু মেখে রেখেছিলাম যাতে কালো না হয়। আর নিয়েছি সর্ষে আর পোস্ত 2 চামচ করে, আর একটু আদা, দুধ আর লবণ, আর বড়িটা নেব এর মধ্যে। ব্যাস এইটুকুই নেব। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন পেঁপে আর বিনস, এগুলো অ্যাড করতে পারেন। কড়াটা বসিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হলেই দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে এবার আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে আমি সব ভেজে তুলে নেব। তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলু। প্রথমেই এমনি সাদা আলু আর রাঙা আলুটা ভেজে নেব, একটু লবণ দিয়ে ঢেকে একটু ভেজে নেব। তারপরেই আবার দেব ওর মধ্যে গাজরটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই প্রথমে এটা দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নেব। তারপরে আবার একটু পরেই গাজরটা দেব। দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরেই একটু চাপা দিয়ে ভাজবো। আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরেই দিয়ে দিলাম এই গাজরটা দেওয়ার পরেও একটু সময় চাপা দেব, দিয়ে হয়ে যাবে আমার আলু গাজরটা ভাজা হয়ে গেছে। এটা তুলে নিলাম। এবার এইভাবেই সব সবজিগুলো ভেজে তুলে নেব। এরপর দিয়ে দিলাম বড়িটা যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই তুলে নিলাম। এরপর সজনে ডাঁটাগুলো ভেজে নিলাম। সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, এইভাবেই সব সবজিগুলো আমি ভেজে নিলাম। বেগুনটাও ভাজা হয়ে গেছে। সবই আমি একটু চাপা দিয়ে ভেজে রেখেছি, তাতে করে সব সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। উচ্ছেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। তারপরেই এই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলেই ফোড়ন দেব। দিলাম 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দেব এর মধ্যে। ফোড়ন হয়ে গেছে। এবার এই পেস্টটা পুরো ঢেলে দেবো, আদা, সর্ষে আর পোস্ত। এইটা কিছু সময় নাড়াবো। নাড়িয়ে যখন দেখবো যে ধার থেকে তেলগুলো ছাড়া শুরু হয়েছে, তখনই এর মধ্যে আর একটু শুকনো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা, অল্প একটু শুকনো গুঁড়ো লঙ্কা। সব মশলাগুলোর সাথে খুব বেশি হলুদ এখানে ইউজ করব না, অল্প একটু হলুদ ইউজ করেছিলাম। আর দিলাম ধনে আর জিরের গুঁড়ো, আর তার সঙ্গেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সবজিগুলো। বেগুন আর উচ্ছেটা বাদে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য। এখন থেকে যদি উচ্ছেটা দিই তাহলে শুক্তোটা খুব বেশি তেতো হয়ে যাবে, খেতে অত টেস্ট হবে না। হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম একটু লবণ। তার মধ্যেই এবার দিয়ে দেব পোস্ত বাটা আর ওই সর্ষে বাটার জলটা। আমার এখানে আর একটু জল দিতে লাগবে, আপনারা জলটা আপনাদের মতো দেখে দেবেন। আমি দিলাম একটু জল, দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। দেখলাম যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। এবার দিয়ে দিলাম উচ্ছে আর বেগুনটা, দিয়ে কিছুটা হালকা হাতে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব দুধ। 1 কাপ দুধ দিলাম, আর তার সাথে হাফ কাপ জল দিলাম। দুধের কাপ ধোয়া জলটা হাফ কাপ দিলাম। এটা দিয়ে কিছু সময় চাপা দিই, তারপরেই দিয়ে দেবো বড়িটা দিয়ে আর বেশি সময় নাড়াবো না, অল্প একটু নাড়িয়ে নিয়ে নেব, কারণ বড়িটা বেশি ফুটে গেলে একদমই নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না।
দিয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল। আমি ঘি গরম মশলা কিছু ইউজ করছি না, আপনারা চাইলে ঘি ভাজা মশলা ইউজ করতে পারেন। আপনাদের সার্ভ করে দেখাই কিরম হয়েছিল শুক্তোটা। এই দেখুন, গরম গরম ভাতের সাথেই শুক্তো হলে আর কিচ্ছু লাগবে না। হয়ে গেছে আমার শুক্তোটা একদমই রেডি। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না। কীরম হয়েছে জানাবেন কিন্তু। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নাগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।